আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের রিভিউ দেখাবো। ওয়েবসাইট দেখাবো, অ্যাডমিন প্যানেল দেখাবো, অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করে কিভাবে A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব এবং দেখাবো যে একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে ইনকাম হয় কিভাবে, দেন হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করে কিভাবে। নতুন যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট, লুডো টুর্নামেন্ট অ্যাপ, গেমিং ওয়েবসাইট বা অ্যাপ ইত্যাদি সকল ধরনের ওয়েবসাইট অ্যাপ আমাদের কাছে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমি একটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন রয়েছি বা আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। আমাদের আরো একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট টেলিগ্রাম চ্যানেল। এখানে অবশ্যই আপনারা জয়েন থাকবেন। এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইটের রিভিউ দেওয়া হয়। সো এখান থেকে আপনারা দেখে নিজের পছন্দ মতো যেকোনো একটা ওয়েবসাইট আপনারা বানিয়ে নিতে পারবেন, অ্যাপ বানিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করেও আপনারা বানিয়ে নিতে পারবেন। সো যারা অনলাইন থেকে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে চান অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এখানে সকল ধরনের ইনকাম রিলেটেড দেন হচ্ছে অ্যাপ ওয়েবসাইটের আপডেট দেওয়া হয়। এখানে আপনারা সকল কিছু পেয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিংক কোথায় পাবেন? এই টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে, এবং যারা টিকটক থেকে দেখছেন তারা আমাদের টিকটক বায়োতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক এবং ওয়েবসাইট এবং অ্যাডমিন প্যানেল আপনাদেরকে সকল কিছু দেখানো যাক। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে। মাই ওয়ার্ক, ডিপোজিট, উইথড্র প্যাকেজ, প্রোফাইল, রিফাইল, ট্রানজাকশন, হেল্পলাইন, তারপর সেটিংস অপশন রয়েছে, অ্যাবাউট, ইউটিউব রয়েছে, দেন হচ্ছে এখানে আবার পার্টনারশিপ রয়েছে। সো এগুলো হচ্ছে দারাজ, আজকে ডিল, বিক্রয় অথবা এগুলো দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলোর মাধ্যমে অ্যাফিলিয়েট করেও আর্ন করতে পারবেন। সো এই বিষয়ে জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন। ইনবক্সে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিব, কারণ এগুলোর বিষয়ে অনেক কথা, এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এই যে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, চাইলে এই ব্যানারটা আপনি আপনার মন মতো করে একটা ব্যানার আমাদেরকে বানিয়ে দিবেন, সেটা এখানে আমরা বসিয়ে দিব। ঠিক আছে? সো আমরা যদি এখন হচ্ছে মাই ওয়ার্ক অপশনে যাই, এখান থেকে দেখতে পারবো যে ডেইলি যে ইনকামটা বা হচ্ছে ডেইলি যে অ্যাড দেখে ইনকাম যে অপশনটা রয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন। সো আমি যদি এখন এখান থেকে ভিউ অ্যাড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমি অ্যাড দেখতে পারবো না। যেটা দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে প্ল্যান পারচেজ করার জন্য। সো দেখেন যে আমাকে ডাইরেক্ট প্ল্যান সেকশনে নিয়ে আসছে। এখান থেকে আমাকে বলতেছে একটি প্ল্যান বাই করার জন্য। প্ল্যান বাই না করলে কিন্তু আমি অ্যাড দেখতে পারবো না বা আর্ন করতে পারবো না। সো আপনার ইউজাররা যখন কাজ করতে যাবে সেখানে কিন্তু আপনাকে আপনার ইউজাররা কিন্তু একটা প্ল্যান বাই করবে, তারপর কিন্তু আর্ন করতে পারবে। সো প্ল্যান বাই করার জন্য কি করতে হবে? অবশ্যই ডিপোজিট করতে হবে। দেন আমরা এখান থেকে ব্যাগে চলে যাই, আবার ব্যাগে চলে আসি। এখান থেকে দেখেন ডিপোজিট অপশন রয়েছে। আমরা যে এখানে ক্লিক করে দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা বিকাশ, নগদ যেই পেমেন্ট মেথডটাই আপনার অ্যাড করেন না কেন সেটার মাধ্যমে আপনার ইউজাররা আপনাকে টাকা পাঠিয়ে দিয়ে তারা কিন্তু এখানে কাজ করতে পারবে। তো এখান থেকে যদি আমি সিলেক্ট ওয়ান, এই যে এখানে গেটওয়ে এখানে ক্লিক করে দিই, দেন আমরা এখানে বিকাশ দিয়ে রেখেছি। সো জাস্ট বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা অ্যামাউন্ট দিয়ে দিলাম 500। দেওয়ার পরে এখান থেকে আমরা যদি সাবমিটে ক্লিক করি, দেন একটু অপেক্ষা করার পর দেখতে পারবো যে আমাদের এখানে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো রয়েছে, আমাদেরকে টাকা পাঠানোর জন্য যে টার্মস এন্ড কন্ডিশন। সো আপনি যেহেতু ওয়েবসাইটের মালিক, এখানে আপনার নাম্বার থাকবে, আপনার বিকাশ নগদ নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে। এই আপনার নাম্বারগুলোতেই আপনার ইউজাররা কিন্তু আপনাকে টাকা পাঠাবে। টাকা পাঠালে এটা আপনি অ্যাড করে দিবেন। সো এটা হচ্ছে ম্যানুয়াল, বর্তমানে যে পেমেন্ট সিস্টেমটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। আপনারা চাইলে অটো গেটওয়ে আমাদের কাছ থেকে সেট আপ করে নিতে পারেন স্বল্প মূল্যে। সো এখান থেকে আমরা কি করব? নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে। নাম্বারটা কপি করে এই নাম্বারে কিন্তু টাকা পাঠাতে হবে। আপনার ইউজাররা আপনার নাম্বারে টাকা পাঠানোর পরে যেটা করবে, এখান থেকে যদি একটু নিচে যাই, নিচে আসার পরে দেখেন এখানে লেখা রয়েছে আপনার বিকাশ নাম্বার দিন অথবা ট্রানজাকশন আইডি দিন। সো আমি এখানে কিন্তু এই সিস্টেমে করে রাখছি। আপনি চাইলে স্ক্রিনশট অপশন রাখতে পারবেন বা ট্রানজাকশন ফোন নাম্বার যেটা ইচ্ছা ওটাই রাখতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। সো এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, ট্রানজাকশন আইডি দিয়ে পে নাও অপশনে ক্লিক করলে এটা কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে যাবে, যেহেতু এটা ম্যানুয়াল গেটওয়ে। সো আমরা কি করব? আর অটো গেটওয়ে সিস্টেমটা কেমন? যখন আপনার ইউজার আপনার নাম্বারে টাকা পাঠাবে, পাঠানোর পরে জাস্ট সঠিক ট্রানজাকশন আইডিটা যখন সে দিবে, দেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করলে বা সাবমিট করলে এটা কিন্তু অটোমেটিক্যালি তার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। সে যদি আপনাকে সঠিকভাবে টাকা পাঠিয়ে থাকে, আর যদি টাকা না পাঠিয়ে এমনি যদি এখানে আপনাকে যদি সাবমিট দেয়, জীবনে এটা সাবমিট হবে না। কারণ এটা কিন্তু আপনার বিকাশের সঙ্গে বা হচ্ছে নগদের সঙ্গে এটা সংযুক্ত থাকে, বা হচ্ছে এটা একটা অ্যাপের মাধ্যমে আপনার এই ট্রানজাকশন গুলো কমপ্লিট হয়। যদি কেউ আসলে টাকা পাঠিয়ে থাকে তাহলেই অ্যাপ্রুভ হবে, তাছাড়া অ্যাপ্রুভ হবে না বা টাকাটা অ্যাড হবে। সো আমরা কি করবো? এখন এখান থেকে আমরা একটা নাম্বার এবং ট্রানজাকশন আইডি দিয়ে আমরা পে নাও অপশনে ক্লিক করবো, দেখবো যে এটা আমাদের ব্যালেন্সটা অ্যাডমিন প্যানেলে যায় কিনা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামথিং আমাদের একটি নাম্বার দিয়ে এখান থেকে আমরা একটা ট্রানজাকশন আইডি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা পে নাও অপশনে ক্লিক করে দিব। এটা কিন্তু আমাদের এই যে দেখেন রিকোয়েস্টে চলে গিয়েছে। ঠিক আছে? সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা রিকোয়েস্টে চলে গিয়েছে। দেন এখানে আমরা কি করবো? এখন এই যে এখানে দেখেন আমি আরো একটু দিয়েছিলাম, এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল। ঠিক আছে? সো এটা কিন্তু আমি পরে আবার ডিলিট করে দিয়েছি, হিস্টোরিটা আমি ডিলিট করিনি। সো এখান থেকে কি করবো? আমরা যেহেতু কত টাকা 500 টাকা পাঠিয়েছি, এখন আমরা কি করবো? আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাবো, যাওয়ার পরে দেখবো যে এটা অ্যাপ্রুভ বা হচ্ছে পেন্ডিং এ চলে আসছে কিনা। আমরা এখান থেকে রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পর এখান থেকে আমরা উপরে যে 3 লাইনে ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট অপশনে এখানে ক্লিক করার পর দেখেন এই যে পেন্ডিং অপশনে রয়েছে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখেন যে ক্রাফট বয় ইসমাইল। সো আমাদের আইডি থেকে কিন্তু 500 টাকার একটা টাকা পেন্ডিং রয়েছে। এখান থেকে আমরা ডিটেইলস অপশনে ক্লিক করে দিই। তারপরে আমরা একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন আমাদের মোবাইল নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দিই, অ্যাপ্রুভ করে দিলে কিন্তু এটা আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা রিজেক্ট করে দিই তাহলে কিন্তু এটা টাকাটা অ্যাড হবে না। সেরকম কথা হচ্ছে আপনি কি করবেন? আপনার কাছে যদি টাকা এসে থাকে, আপনি যদি টাকা পেয়ে থাকেন এই নাম্বার থেকে বা এই ট্রানজাকশন সবকিছু ঠিক থাকে, তাহলে
আপনি এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পরে ইয়েস এ ক্লিক করে দিবেন। এতে দেখেন ডিপোজিট সাকসেস। এখন যদি আমরা ওয়েবসাইটে আসার পরে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখবো যে দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা হোম অপশনে যাবো, যাওয়ার পর এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্সে যে ক্লিক করে দেখেন এখানে 600 টাকা দেখাচ্ছে। 100 টাকা কিন্তু আমাদের আগের ছিল। সো 100 টাকা আগের ছিল, এখন 500 টাকা, তাহলে আমাদের 600 টাকা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা কি করবো, এখান থেকে আমরা যে একটা প্ল্যান বাই করবো, তার জন্য আমাদের যেটা করতে হবে, যে প্যাকেজ অপশন রয়েছে, প্যাকেজ অপশন আমরা একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে এই যে বাই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এই যে অ্যামাউন্ট সিলেক্ট করবো, 200 টাকা অ্যামাউন্ট, যেহেতু এটা আমাদের 200 টাকার প্ল্যান। সো এখান থেকে 200 টাকায় দেখাচ্ছে। আমরা বাই অপশনে ক্লিক করে এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিব। সরি, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ডিপোজিট ব্যালেন্স, যেহেতু আমাদের ব্যালেন্স ডিপোজিটে রয়েছে, এটা আমরা সিলেক্ট করলাম। ইয়েস অপশনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমাদের 200 টাকা কেটে নেবে। নেওয়ার পরে যে এখান থেকে আমরা যদি এখন হোম অপশনে যাই, যাওয়ার পরে যদি আমাদের ব্যালেন্সটা আমরা চেক করি, দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স 400 টাকা রয়েছে, আমাদের 200 টাকা কেটে নিয়েছে। তারপর আমরা এখান থেকে মাই ওয়ার্ক অপশনে যাবো। মাই ওয়ার্ক অপশন আসার পরে দেখেন আমরা কিন্তু এখন অ্যাড দেখতে পারবো। এখন এখান থেকে ভিউ অ্যাডে যদি আমরা ক্লিক করি, যে দেখেন এখানে কিন্তু আমাদের লোড নিচ্ছে, ঠিক আছে। সো এখানে লোড নিয়ে কিন্তু আপনি যদি এটার মধ্যে অ্যাড বসান, ঠিক আছে, অ্যাড সিস্টেম করে, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড শো করবে। আপনার অ্যাড থেকে কিন্তু একটা বেনিফিট হবে, বা অ্যাড থেকে আপনার একটা আর্নিং আসবে। আপনাকে তো ইউজার দিচ্ছে 200, 500, 1000, 1500 টাকা করে দিচ্ছে। এটা তো আপনার একটা লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে আপনার অ্যাডের মাধ্যমে আপনার আর্নিং আসবে। এখানে যখন আপনি অ্যাড বসাবেন, আমাদের মাধ্যমে অ্যাড বসিয়ে নিবেন, অ্যাড যখন বসিয়ে নিবেন, তখন দেখবেন যে এটা আপনাদের একটা আর্নিং, ঠিক আছে। এই অ্যাড নেটাও কিন্তু আপনার একটা আর্নিং জমা হবে। সো দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা 30 সেকেন্ড দিয়েছিলাম, 30 সেকেন্ড সময় নিয়ে এটা লোড হয়ে গেছে। তারপর কিন্তু আমাদেরকে বলতেছে 9 এবং 2 কত হয়, 11 হয়। আমরা 11 বসিয়ে দিব। তারপর এখান থেকে আমরা যদি কনফার্মে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমাদের অ্যাডটা সাকসেস দেখাচ্ছে। এখান থেকে আমরা এখন হোমে যাই, যাওয়ার পরে দেখি আমাদের যেহেতু একটা অ্যাডে আমরা এখানে একটা অ্যাড দেখলাম কত টাকা, 2 টাকা হওয়ার কথা। সো আমরা দেখি 2 টাকা আমাদের জমা হয়েছে কিনা। সো দেখেন যে আমাদের 402 টাকা কিনা ব্যালেন্স দেখাচ্ছে। সো দেখতে পারলেন যে কত সুন্দরভাবে আপনাদেরকে বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। সো এই যে ইউটিউব যে অপশনটা রয়েছে, এখানে আপনাদের ইউটিউবের কোনো ভিডিও দেখলে, বা আমাদের থেকে একদম ফ্রিতেই যদি ওয়েবসাইট বানিয়ে নেন, আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ভিডিও বানিয়ে দিব। সো সেই ভিডিওটা আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। সো এই বিষয়গুলো গেল। এই যে ট্রানজাকশনে ক্লিক করলে এখানে সকল হিস্টোরি আপনার দেখাবে। দেন এখান থেকে আপনার যে টেলিগ্রাম অপশন রয়েছে, এখানে টেলিগ্রাম আপনার চ্যানেল গ্রুপ লিঙ্ক থাকবে, তারপর হেল্পলাইন, এখানে আমরা চ্যানেল বা গ্রুপ লিঙ্ক আপনি বসাতে পারবেন, ঠিক আছে। সো হচ্ছে এখান থেকে দেখেন রেফারেল অপশন আছে। আপনার ইউজাররা চাইলে এখান থেকে রেফার করে তারা আর্ন করতে পারবে, বা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারবো। সো আমরা দেখলাম ওয়েবসাইট। এখন অ্যাডমিন প্যানেলটা আমরা দেখি যে অ্যাডমিন প্যানেলে কি কি আছে বা কি কি করতে পারি। সো আমরা ডিপোজিট অপশনটা একদম কনফার্ম হয়ে গেছি যে কিভাবে ডিপোজিট করে বা কিভাবে অ্যাপ্রুভ করে। এখন আমরা দেখবো প্ল্যান কিভাবে সাজায়। এই যে 200, 500 টাকার প্ল্যানগুলো সাজানোর জন্য যেখান থেকে সাবস্ক্রিপশন প্ল্যান অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিছু প্ল্যান সাজানো রয়েছে। আমরা আরো কিছু প্ল্যান অ্যাড করবো। অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের এই অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে। অ্যাড নিউ অপশনে আপনাকে যখন আমি ওয়েবসাইটটা বানিয়ে দেবো, তখন এখানে কোনো প্ল্যান থাকবে না, থাকতেও পারে। আমি নিজ স্টুডিও একটা প্ল্যান সাজিয়ে দেবো, সেগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন। দেন এই যে এইখান থেকে জাস্ট এডিট অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট আপনি এখান থেকে প্ল্যানের নাম যে কোনো একটা দিতে পারেন। যে আমি যদি এখান থেকে প্ল্যানের নামটা দিই ক্রাফট বয় ইসমাইল নাম দিলাম, দেওয়ার পর এখান থেকে ট্যাগলাইন এক থাকলো, যেটা এটা প্রথম, ঠিক আছে। এই যে 200 টাকার যে প্ল্যানটা এটা, তারপর হচ্ছে ডেইলি অ্যাড লিমিট 10টা, এখান থেকে স্যার আপনি অ্যাড লিমিট 15টা, 20টা, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, ঠিক আছে। তারপর ভ্যালিডিটি 15 দিন দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে 30 দিন বা 25 দিন আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সো আমি এখান থেকে 30 দিন দিলাম। দেওয়ার পরে এখানে রেফারেল কমিশন কত % পর্যন্ত পাবে, এই প্ল্যানটা পারচেস করার পরে রেফার যখন করবে, করার পরে কত লেভেল পর্যন্ত পাবে, সেটা এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে সাবমিট করেন, জাস্ট আমি সাবমিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি ওয়েবসাইটে যাই, আর আমি যে প্যাকেজ অপশনে গিয়ে দেখা যায় আসলে প্যাকেজের নামটা চেঞ্জ হয়েছে কিনা। সো এই যে দেখতে পাচ্ছেন যে প্যাকেজের নামটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, ক্রাফট বয় ইসমাইল চলে আসছে। আগে কিন্তু এখানে ছিল যে প্রিমিয়াম অন। সো দেখতে পাচ্ছেন এই যে 200 টাকার প্ল্যানটা। সো এইভাবে কিন্তু আপনি প্ল্যান এডিট করতে চেক করতে পারেন। জাস্ট এই অ্যাড নিউ অপশনে একটা ক্লিক করে দেন। দেন এখান থেকে আপনি আপনার এখানে আপনার প্ল্যানের নাম দিয়ে দেন। আমি দিই লারাবেল ক্রাফটাস বিডি, লারাবেল ক্রাফটাস বিডি। তারপর এখানে ট্যাগলাইন দিব, আপনি যে কোনো কিছু দিতে পারেন। ধরুন আমি ইসমাইল দিয়ে দিলাম, বা এখান থেকে আমি সংখ্যা দিয়ে দিলাম এন। তারপর এখানে প্রাইস দিয়ে দিব। প্রাইস দেওয়ার জন্য আমি ধরেন যে 10,000 দিয়ে দিব। সো 10,000 দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড লিমিট, ডেইলি অ্যাড লিমিট দিব 100, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে ভ্যালিডিটি আমি এখান থেকে 60 দিন দিয়ে দিব। সো এটা আপনার মন মতো আপনি দিতে পারেন। তারপর রেফারেল কমিশন 5%। দেন এখানে এই যে ডিজেবল রয়েছে, ডিজেবলে ক্লিক করে এখান থেকে আমরা এটা ইনেবল রেখে দিব। তারপর এখান থেকে আমরা সাবমিট করে দিব। সো সাবমিট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সো এটা কিন্তু একদম নিচে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন একদম নিচে। সো আমরা এটা কি করবো, ইনেবল অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ইয়েস অপশনে ক্লিক করে দিলে এটা ইনেবল হয়ে যাবে। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, এখান থেকে যদি আমরা একটু রিলোড দেই, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে। দেন আমরা একটু নিচে চলে যাই, এই যে দেখেন লারাবেল ক্রাফটাস বিডি, এটা কিন্তু 10,000 টাকার প্ল্যানটা, এটা কিন্তু এখানে শো করতেছে 60 দিন আমরা দিয়ে ভ্যালিডিটি দিয়েছি, রেফারেল কমিশন 5 লেভেল পর্যন্ত দিয়েছি, তারপর ডেইলি অ্যাড লিমিট 100টা দিয়েছে। সো এগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে বা দেখাচ্ছে। সো আপনারা এইভাবে আনলিমিটেড আপনারা এখান থেকে প্ল্যান অ্যাড করতে পারবেন। সো এখানে গেল প্ল্যানের বিষয়টা। তারপর হচ্ছে অ্যাডের বিষয়টা আসি। এখান থেকে দেখেন এই যে পিটিসি অ্যাডস অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি, দেন এখান থেকে যে আমরা অল অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো অ্যাড এখানে অ্যাড করা আছে। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, বা এই অ্যাডগুলোর মধ্যে আপনি
অ্যাড লিঙ্ক বসাতে পারবেন। যেমন আপনার অ্যাডস্টারা রয়েছে, অ্যাডভার্টিকা রয়েছে, তারপর হচ্ছে আপনার মনিট্যাগ রয়েছে, সেগুলোর আপনি ডিরেক্ট লিঙ্ক বসাইয়া আপনি এখান থেকে আর্নও করতে পারবেন। সো জাস্ট এখান থেকে আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন টাইটেল। আমরা টাইটেল দিব কি? সো আমরা লিঙ্ক আপনারা চাইলে এখান থেকে বসাতে পারেন। ঠিক আছে? আমি আমার এখানে চ্যানেল লিঙ্কটা আমি জাস্ট বসিয়ে দিই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেল লিঙ্কটা বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আমি সাবমিট করে দেব। সাবমিটে ক্লিক করে দিলে এটা কিন্তু এড হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু এড হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি এড গুলো বসাতে পারেন বা হচ্ছে এড লিঙ্ক গুলো বসাতে পারেন বা এড আপনি এখানে বসাতে পারেন। আপনি চাইলে আপনি যদি না বসাতে পারেন আমাদেরকেও বলতে পারেন। আমরা আপনাদেরকে প্ল্যান তারপর হচ্ছে এড এগুলো সাজিয়ে দিব। ঠিক আছে? অটো গেটওয়ে রয়েছে, ম্যানুয়াল রয়েছে। সো যেহেতু আমাদের বর্তমানে ম্যানুয়াল রয়েছে, আমরা ম্যানুয়ালেতে ক্লিক করব। এখান থেকে এই যে বিকাশ এবং নগদ রয়েছে। এখান থেকে এই যে এড অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি সকল কিছু এড করতে পারবেন। যেহেতু আমাদের বিকাশ এবং নগদ রয়েছে, আমরা এখান থেকে আমাদের নগদটা কিন্তু অফ রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে ডিজেবল রয়েছে। ঠিক আছে? সো এই বিকাশটা কিন্তু ইনেবল রয়েছে। জাস্ট আমরা এখান থেকে রকেট এড করব। এখান থেকে রকেট লিখে দিই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে নিয়েছি রকেট। তারপরে হচ্ছে কারেন্সি বিডিটি, তারপর হচ্ছে বাংলা টাকা ১ টাকা রেট, তারপর হচ্ছে ১০০ টাকায় ১ টাকা রেট, তারপর সরি মানে আমাদের রেট কত? ১ টাকায় কত টাকা হয় বাংলাদেশী টাকা? ১ টাকায় তো ১ টাকাই। সো আমরা এখানে ১ টাকা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে মিনিমাম ডিপোজিট ১০০ টাকা, মেক্সিমাম হচ্ছে আপনার ৫০০ টাকা দিয়ে দিলাম। এইভাবে আপনারা ১০০ কে আপনারা ৫০, ২০০০, ৫০০০ আপনারা যেভাবে ইচ্ছে ওভাবে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে পার্সেন্টেজ মানে চার্জ, যখন ডিপোজিট করবে চার্জ কাটবে কিনা সেটা এখান থেকে আমি ০ দিলাম। তারপর এখান থেকে আমাদের নাম্বার দিলাম। তারপর এই যে এড নিউ অপশন এখানে আমরা ক্লিক করে এই যে এখান থেকে সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করে আমরা সিলেক্ট টেক্সট, তারপর হচ্ছে ফাইল, এই যে ফাইল অপশন দিলাম। তারপর এখান থেকে আমরা রিকোয়ার্ড রেখে দিব। তারপর এখান থেকে স্ক্রিনশট লিখে দিব। ঠিক আছে? যখন ইউজাররা মানে আপনার এখানে ডিপোজিট করবে, ডিপোজিট করার সময় স্ক্রিনশট জমা দিবে। ঠিক আছে? এই যে আমরা এখান থেকে পিএনজি, জিপিএসজি, তারপর হচ্ছে পিডিএফ এগুলো এড করে দেওয়ার পরে এখান থেকে এড অপশনে ক্লিক করে নিচ থেকে এখান থেকে সাবমিট দিয়ে দিব। সাবমিট দিলে কিন্তু এটা এড হয়ে যাবে। আমরা যদি এখন একটু ব্যাগে আসি, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের রকেটটা কিন্তু এখানে এড হয়ে গেছে। আমরা যদি ওয়েবসাইটে যাবো, হোম অপশনে যাবো, যাওয়ার পর আমরা ডিপোজিট অপশনে যাবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা ডিপোজিট অপশনে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রকেটটা কিন্তু এড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ৫০০ টাকা দিই। দেখেন লিমিট হচ্ছে ১০০ টাকা। আমরা ১০০ দিয়েছি কিন্তু ১০০ টাকা দেখাচ্ছে। দেন আমরা সাবমিট করলাম। এই যে দেখেন আমাদের নাম্বারটা এখানে শো করতেছে। তারপর এই যে আমরা স্ক্রিনশট দেওয়ার অপশন রাখছি, এখানে কিন্তু স্ক্রিনশট অপশনটা এখানে দেখাচ্ছে। সো এই হচ্ছে বিষয়। টোটাল ওয়েবসাইটের আরো অনেক বিষয় রয়েছে। বুঝতে গেলে বা বোঝাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। ইতিমধ্যে ১০-১৫ মিনিট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই যে উইথড্র মেথড, এখান থেকে আপনি যে চাইলে উইথড্র মেথড আপনি এখান থেকে এড করতে পারবেন। সো আমি বিকাশ যেভাবে এড করলাম সেভাবে হচ্ছে আপনার ডিপোজিট অপশনটা বা হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড যেভাবে এড করলাম ওইভাবে আপনারা উইথড্র মেথডটা আপনারা এড করতে পারবেন। ঠিক আছে? কোনো বেশি কোনো বিষয় নাই, বা যেগুলো আপনাদের খুব জরুরি, যেগুলো না হলেই না, একটা ওয়েবসাইট নিয়ে আপনি চালাবেন কিভাবে বা হচ্ছে একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করবেন যেভাবে, যে বিষয়গুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।